আজ দুর্গাপূজার বিজয়া দশমী, অর্থাৎ মায়ের বিদায়ের দিন, আশীর্বাদ গ্রহণের দিন এবং সবাই মিলে কোলাকুলি করা আনন্দে আর একটা মেতে ওঠার দিন। আমি এখন জার্মানিতে রয়েছি, প্রবাসী বাঙালি, কিন্তু বাংলা থেকে অনেক দূরে থেকেও, নিজের পরিবার থেকে দূরে থেকেও বাংলার টান, দুর্গাপুজোর আবেগ এখনো পর্যন্ত আমাদের ভেতরে জলজ্যান্ত। আজ সেই টান এবং অনুভূতি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে দুর্গাপুজোর বিজয়া দশমীর ভ্লগে তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। বিজয়া দশমী এই শব্দটি দুটি শব্দের মিলন, যেখানে বিজয়া অর্থাৎ জয় এবং দশমী অর্থাৎ চাঁদের দশম তিথিকে বোঝানো হয়। ধর্মীয় মতে বিজয়া দশমী হলো মা দুর্গার অসুরের ওপর শুভ জয়ের অর্থাৎ উদযাপনের দিন। এই দিন বিশেষ করে মহিষাসুরের উপর মা জয়লাভ করেছিলেন। সাংস্কৃতিকভাবে এই দিনটা বিদায় এবং কোলাকুলি, মিষ্টিমুখ আর আশীর্বাদের দিন। এই দিনে আমরা প্রবাসীরা মিলে একত্রিত হয়েছি বিজয়া দশমী পালন করতে। জার্মানিতে আমরা এই দিনটিকে খুব সুন্দরভাবে পালন করি। এখন দেখো আমাদের ঠাকুর সরিয়ে দেওয়া হয়েছে বেদি থেকে এবং আমরা সবাই মিলে ঠাকুরকে বরণ করব, তাও 6 জন করে। যেহেতু ঠাকুরের গায়ে ফুল বা অন্যান্য কিছু দেওয়া হয় না, দূর থেকেই আমরা স্পর্শ করি যাতে ঠাকুরটিকে আমরা পরের বছরও সুন্দরভাবে রাখতে পারি। সেই জন্য ঠাকুরের রং এবং অন্যান্য কিছু যাতে নষ্ট না হয়ে যায়, আমরা এইভাবে দূর থেকেই ঠাকুরকে প্রণাম জানাই, তার উপর বিভিন্ন রকমভাবে বরণ উদযাপন করি। তো এই দেখো আমরা সবাই মিলে লাইনে এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের ডালা সাজিয়ে, এবং 6 জন করে ঘিরে ঘিরে আমরা ঠাকুরকে বরণ করব। তো চলো দেরি না করে আজকে দেখানো যাক আজকে জার্মানি ডুসেলডর্ফে আমাদের বিজয়া দশমী কীরকমভাবে আমরা সেলিব্রেট করছি। অনেকেই আসে, ভিজিটার্সরাও আসে, মেম্বার ছাড়া যারা নন মেম্বার তারাও আসে বরণ করতে, যাতে সবাই সুযোগ পায়। সেই জন্য এখানে একটা লাইন করা হয়, বরণডালা নিয়ে সবাই আমরা লাইনে দাঁড়িয়ে থাকি। প্রথমে 6 জন সুযোগ পায় বরণ করার, তারা যতক্ষণে বরণটা কমপ্লিট করবে পরের 6 জন ততক্ষণ আমরা সার্কেল করে ঘুরতে থাকি। অর্থাৎ আমরা যতক্ষণে এইভাবে সার্কেল করে ঘোরা কমপ্লিট করব, আগের 6 জনের বরণ কমপ্লিট হয়ে যাবে। আবার আমরা যখন বরণ করতে শুরু করব, আমাদের পরের 6 জন তখন এগিয়ে আসবে। ব্যাপারটা খুব সুন্দরভাবেই করা হয় যাতে সবাই সমানভাবে সুযোগ পায়। মেম্বারদের বরণ হয়ে গেলে তারপর নন মেম্বার এবং এই বরণের সময় অনেকে হয়তো খারাপ মনে করে যে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু এখানে কিছু নিয়ম আছে যেটা আমার খুব ভালো লাগে। যেমন এখানে একটা নিয়ম প্রতি বছর আমরা মেনটেন করি, সেটা হলো দুর্গাপুজোটা প্রথম যারা শুরু করেছিল 13 বছর আগে, তাদের মধ্যে অনেক বয়স্ক মানুষ এখনও পর্যন্ত পুজোতে আসে। তো তারা লাইনের একদম প্রথম সারিতে থাকে, তারপরে থাকে প্রেসিডেন্ট, কালচারাল সেক্রেটারি এবং যারা মেন পুজোর উদ্যোক্তা অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরে রয়েছে। তারপর আস্তে আস্তে আসে যারা অ্যাক্টিভ মেম্বার, মানে যারা অনেক দিন ধরে পুজোটা করছে এবং পুজোতে অনেক অ্যাক্টিভ কাজকর্ম করে। তো এইভাবে আমাদের লাইনটাকে মেনটেন করা হয়। আর তার সাথে একদম শেষের দিকে থাকে যারা নতুন মেম্বার হয়েছে। এই নিয়মটা কিন্তু আমি মনে করি খুবই হেল্পফুল আমাদের জন্য, কারণ অনেকেই আছে যারা নতুন বিয়ের পর বিদেশে চলে এসছে, মাকে বা বাড়ির গুরুজনদের দুর্গাপুজোয় বরণ করতে দেখার সুযোগ পায়নি বা নিজেরাও পুজোর সময় দেশে যেতে পারে না। সেক্ষেত্রে বরণ করার নিয়মটা সঠিকভাবে আমরা অনেকেই জানি না। তাই জন্য যারা আদি বা যারা পুরনো দিন থেকে এই দুর্গাপুজোর সাথে যুক্ত রয়েছে, তাদেরকে দেখে আমরা ভালোভাবে নিয়মটাকে ফলো করে সুন্দরভাবে বরণ করতে পারি। এবং যারা অনেক দিন ধরে পুজোর সাথে যুক্ত রয়েছে, এখনও পর্যন্ত মেম্বার, তাদের ডিসিশন এখনও পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ এই পুজোর ব্যাপারে, তাদেরকেও একটা সম্মান দেওয়া হয়। তো এই নিয়মটা আমার মনে হয় খুবই হেল্পফুল।
আসছে কলকাতা থেকে একটা বাংলা ব্যান্ড, সেই গ্রুপকেই আনতে যাওয়ার জন্য এখন ব্যবস্থা চলছে। আমাদের দুর্গা ঠাকুরকে সরিয়ে দেওয়ার পরই ওই স্টেজটাকে সুন্দরভাবে আবার ডেকোরেট করতে হবে। তো সেই জন্য আমরা চেষ্টা করছি দুপুর 2টোর মধ্যে কোনো রকমে এই ঠাকুর বরণটা এবং ঠাকুরের প্যাকিংটা সেরে ফেলতে, যার জন্য এই স্টেজটা এবং হলটাকে আমরা সুন্দরভাবে আবার 4টের মধ্যে রেডি করে ফেলতে পারি। এবং বাংলা ব্যান্ডের টাইম রয়েছে সন্ধ্যে 6টায়। অনিশ এবং এমজে দুজনেরই দায়িত্ব পড়েছে এয়ারপোর্ট থেকে ওদেরকে রিসিভ করে আনার। তো ওরা অলরেডি সকালে চলে এসছে, এখন একটা হোটেলে রেস্ট নিচ্ছে এয়ারপোর্টের কাছে। তো ওখান থেকে ওদেরকে আনতে যাওয়া হবে 5টার সময়। ঠাকুরের নিচে এবং বেশ কিছুটা এরিয়া জুড়ে একটা ব্ল্যাক কালারের ম্যাট পেতে দেওয়া হয়েছে, যাতে কোনো কারণে সিঁদুর না পড়ে। আমরা সিঁদুর খেলার সময়ও এই ম্যাটের মধ্যেই খেলবো, যাতে বাইরে কোনোভাবেই কালার না যায়, কারণ সেটা তোলা খুব মুশকিল হয়ে যায় হল পরিষ্কারের আগে। সিঁদুর খেলার অনুষ্ঠানটা কিন্তু আমরা ডুসেলডর্ফ দুর্গাপুজোয় বেশ এনজয় করি। ছোট থেকে বড়, এমনকি ছেলে মেয়ে সবাই আমরা মেতে উঠি এই উৎসবটায়। এবং কিছু ফটো সেশনও চলে, তার কিছু ক্লিপস তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি। এই ফটো সেশনের পর কেউ কেউ বাড়ি চলে যায়, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার আসে, আর কেউ কেউ এখানেই ওয়াশরুমে ফ্রেশ হয়ে আবার বিকেলের অনুষ্ঠানের জন্য ওয়েট করে। আমি দেবশ্রী দিদের বাড়ি চলে এসেছিলাম স্নান সেরে। এই দেখো হাতে আবার ব্যান্ড লাগিয়ে আমরা যাচ্ছি সন্ধেবেলায় 5টার সময় হলে। এটা হচ্ছে যে বাংলা ব্যান্ডটা কলকাতা থেকে এসছে, সেই প্রোগ্রামটা দেখার জন্য একটা স্পেশাল টিকিট রাখা হয়েছে, এবং যারা যারা এই টিকিট কেটেছে তাদের জন্য এরকম ব্যান্ড হাতে লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে সবাই এই ব্যান্ডটা দেখলেই এখানে এন্ট্রি দেয়। তো যারা মেম্বার তাদের জন্য তো আলাদাভাবেই ডোনেশনের সাথে এই টিকিটের কস্ট অ্যাড করা ছিল, কিন্তু যারা নন মেম্বার তারা আলাদা করে টিকিট কেটেছে। তো এই দেখো ক্রসউইন্স অলরেডি স্টেজে উঠে গেছে এবং স্টেজের সবকিছু প্রিপারেশন কমপ্লিট। এবার ওদের প্রোগ্রাম শুরু হচ্ছে, যদিও দেরি হয়ে গেছে, এখন সন্ধ্যে 6:30 বাজে। তো ওরা মোটামুটি 1 ঘন্টার প্রোগ্রাম নেবে। আমাদের প্রথম গান, আমার প্রথম গান ছিল ঘরে ফেরার গান, গৌতম চট্টোপাধ্যায়ের কথায় এবং সুরে মোহিনের খোরাগুলি সম্পাদিত বাংলা গানের অ্যালবামের রিলিজড হয় হ্যাপার গান নামক অ্যালবামটিতে। ঘরে ফেরার গান। ছাড়ি না কেন জানি না
পরের গানটা সবাইকে একসাথে গাইতে হবে। আমাদের প্রথম বাংলা গান, it needs no introduction, our first foray in Bengali music. 1993-তে গৌতম চট্টোপাধ্যায় আমাদের জন্য একটা গান স্পেশালি কম্পোজ করেছিল। Crosswinds went and recorded the song, performed it. So hopefully we can all sing this together. শুরু করছি। Ah
ক্রসউইন্স ব্যান্ডের গান আমরা কিভাবে এনজয় করেছি তোমরা আশা করি ভিডিওতে দেখেই বুঝতে পারছো। সবাই আমরা নাচছিলাম, কেউ কিন্তু সিটে বসে থাকতে পারেনি, এত উত্তেজনা ছিল। গানগুলোর মধ্যে সবথেকে ভালো লেগেছে গিটারিস্টের। তো গিটার বাজিয়েছে দে, তার সাথে তোমাদের আমি পরে আলাপ করিয়ে দেবো। তো তার জন্য চোখ রেখো আমার চ্যানেলে, আসছে আর একটা ইন্টারেস্টিং ভিডিও খুব শিগগিরই এই ক্রসউইন্স ব্যান্ড নেই, তার জন্য তোমরা চোখ রেখো। আজকের ভিডিওটা তাহলে ক্রসউইন্সের ব্যান্ড শুনতে শুনতে আমি এখানেই শেষ করছি। দশমীর ভিডিও আজকে কেমন লাগলো তোমরা প্লিজ দেখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ আমাকে অনেক ভালোবাসা এবং উৎসাহ দিতে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা ভিডিওতেই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।